দর্শক সহকর্মী ফারিহা সাজনীন আমাদেরকে জানাবেন আজকের আবহাওয়ার খবর। ফারিহা, আজকে সারাদিনের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানান। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ধন্যবাদ আফিফা। দর্শক, আজ 6 ফেব্রুয়ারি 2026 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের নানা জায়গায় মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। সেই সাথে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিমাণ বেড়ে যেতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে ঢাকায় রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে রংপুরে রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, যা 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে, যা 31.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সাথে আজ ঢাকায় দুপুর নাগাদ খানিকটা রোদ উঠতে পারে এবং বর্তমানে আমরা যদি উত্তরবঙ্গের একটি বিভাগ রংপুরে দেখে থাকি তাহলে সেখানে বর্তমানে তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস এবং গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:49। দর্শক, এ ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি আবারও আফিফার কাছে। আফিফা। ফারিহা, আপনাকে ধন্যবাদ।